গরমের দিনে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেলে এতটাই ভালো লাগে। যদি সঙ্গে থাকে আলু ভাজা, আলু মাখা কিংবা আলু পোস্ত, তাহলে তো আর কিছুই লাগে না। নমস্কার বন্ধুরা, পেটু বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি টক ডাল। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা ঝটপট বানানো শুরু করে দিই। রেসিপিটা বানাবার জন্য আমি আমার বাড়ির সদস্য অনুযায়ী পরিমাণ মতো মসুর ডাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা আম। আর আমটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। ওদিকে আমটাকে কেটে রেখে দিয়েছি, আর এদিকে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তো জলটা এখন গরম হতে শুরু করেছে। জল তো ফুটতে শুরু করেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দেব মুসুর ডাল। আর ডালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তো সেটা এখানে দিয়ে দিলাম। ডাল ফোটার সাথে সাথে এই যে ফেনার মতো এগুলো ভেসে উঠেছে, এগুলোকে এখন জল থেকে তুলে পরিষ্কার করে নেব। আর এই অবস্থাতে এখন কিন্তু লবণ আর হলুদের গুঁড়ো দেওয়া চলবে না, তাহলে ফেনার সাথে হলুদ গুঁড়োর কালারটাই চলে আসবে। এইভাবে যতটা পারবেন পরিষ্কার করে নেবেন। তো দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের মতো ডালটাকে সেদ্ধ করে নেব। তো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর লবণ আর হলুদটাকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব কেটে টুকরো করে রাখা আমগুলিকে। তো আম এখন ডালের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিনিট 2 সময় ধরে আমগুলিকে সেদ্ধ করে নিলাম। তো আম সেদ্ধ হয়ে গেছে। আম কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তো এখন এইবার এই আম ডালটাকে কড়াই থেকে ঢেলে নেব। ডাল ঢেলে নেওয়া হয়ে গেছে। তারপর আবারও চলে এলাম কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ কালো গোটা সর্ষে, 1/2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। 30 সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আম ডাল। তো এখন এটাকে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব। যে কোনো টক ডাল খুব একটা বেশি মোটা ভালো লাগে না, একটু পাতলা হলেই বেশি ভালো লাগে। স্বাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখবার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। তো মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তো এখানে আমার আর কিছু লাগছে না। তো একটু পাতলা পাতলায় এটাকে ঢেলে নেব। তো কেমন লাগলো আমার এই আম ডালের রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।